নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখন গরম পড়ে গেছে, তো আমি আমার বাড়ি ঘর মানে আমার দোতলার ঘরগুলো আর তার সঙ্গে আমার গাছপালাগুলো নতুনভাবে কিভাবে সাজাচ্ছি সেই নিয়ে একটা ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি বেশ কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, তাই গাছগুলো আমার সব বাইরে বার করা ছিল। বাড়ি এসে তো কাচাকুচি প্রচুর কাজ ছিল, তারপরে ভাবলাম গাছগুলোকে একটু আবার নতুন করে সাজানো যাক। তো সেই মতো এই গাছগুলোকে ঘরে নিয়ে এলাম। এখানে আছে একটা ছোট পাতার সিঙ্গোনিয়াম, এদিকে আছে একটা বড় পাতার সিঙ্গোনিয়াম, তার সঙ্গে একটা অ্যান্থেরিয়াম আর একটা স্নেক প্ল্যান্ট। এই জায়গাটা আমার ঘরে ঢোকার সামনে যে জায়গাটা, সেখানে এই উপরে একটা আয়না লাগানো আছে। এটা তো আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই আয়নাটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমার তো খুব ভালোই লাগে, তার সঙ্গে আমার বাড়িতে যারা আসে তারাও প্রত্যেকেই আয়নাটাকে খুব পছন্দ করে। আজকে সিঁড়িতে কয়েকটা গাছ দিয়ে সাজিয়েছি। মাঝখানে রয়েছে পরপর কয়েকটা স্পাইডার, দুধারে আছে অ্যাগ্লোনিমা আর তার সঙ্গে আছে সিঙ্গোনিয়াম। অ্যাগ্লোনিমা আমার যে বড় গাছটা আছে তার পাশ থেকে যে ছোট ছোট ডালগুলো বেরোয় সেগুলোকে তুলে নিয়ে জলে বসিয়ে তার থেকে শিকড়টা তৈরি করে ওগুলোকে টবে বসিয়ে এটা তৈরি করেছি। আর এখানে আছে আমার একটা পিস লিলি, একটা সেরামিকের টবে, যেটাতে এখন ফুল নেই কিন্তু নতুন করে প্রচুর পাতা গজাচ্ছে, হয়তো আর 2-1 মাসের মধ্যে ফুল পাবো। আর এই কর্নারে যে টাইলসের একটা কাজ দেখতে পাচ্ছেন, এটাও অনেক পুরনো, প্রায় আমার 10-12 বছর আগে করা। আজকে যে জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজিয়েছি মানে পর্দা, চাদর, এইসবগুলো, এগুলো আমি কিছু নতুন কিনিনি। এগুলো আগে কোনো একটা ব্লগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো দিয়েই আজকে আবার সাজিয়েছি। বিছানার খাটে যে চাদরটা পাতা দেখুন, এগুলোকে মান্ডালা ডিজাইনের চাদর বলে। এটা আমি সাদার মধ্যে একটা মাল্টি কালারের কিনেছিলাম, তার মধ্যে অরেঞ্জের ভাগটাই বেশি আছে। আর এই যে পর্দাগুলো, এটা তো সবটাই আরবান স্পেসের পর্দা, আগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নতুন যেটা কিনেছি, আমি এখানে একটা বুদ্ধের মূর্তি কিনেছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বারান্দার সঙ্গে ম্যাচিং করে এরকম সবুজ রঙের নিয়েছি। এদিকে 3টে রাজস্থানী ওয়াল ফ্রেম আছে। আর পর্দাগুলোর মাঝখানেরটা দেখুন শিয়ার কার্টেন, সেটাও সাদার মধ্যে সবুজ, অরেঞ্জ এইসব দেয়া। আর দু সাইডে হচ্ছে সলিড কালারের মধ্যে চেক আছে এমব্রয়ডারি করা, এটা আরবান স্পেসের একটা পর্দা। আর এদিকে দেখুন আমার সামনের বারান্দাটা, আমার যে সমস্ত গাছ এখন দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আমার কাটিং থেকে তৈরি করা। কাটিং থেকে মানে সাইড দিয়ে যে ছোট ছোট গাছগুলো বেরোয় সেগুলো অনেক সময় মাটিতে পুঁতে রাখি বা অনেক সময় জলে দিয়ে রাখি, তার থেকে নতুন শিকড় বেরোয়। এখানে যে সমস্ত গাছগুলো আছে বেশিরভাগই প্লাস্টিকের টবে। আমার এত গাছ আমি সেরামিকের টবে রেখে উঠতে পারি না। যেগুলো আমি ইনডোরে রাখি মোটামুটি চেষ্টা করি সেগুলোই সেরামিকের, আর বাইরে যে সমস্ত গাছগুলো এগুলো প্লাস্টিকের টবে রাখার, কারণ তাতে আমার একটু নাড়াচাড়া করারও সুবিধে হয়। এখন কি হয়েছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, যার জন্যে নাড়াচাড়া করতে গেলে সেরামিকের টব কিন্তু একটু ভারী হয়ে যায়। আমার ছেলে দেখুন ব্লিঙ্কিট থেকে একটা কি প্রোফাইল লাইট বলে কিনে এই টিভির চারপাশে লাগিয়েছে। আর রাত্রের আলোয় দেখুন বুদ্ধের মূর্তিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে একটা বেশ অন্য রকমের কম্বিনেশন। আর এদিকে 2টো ওয়াল ফ্রেম আছে অরেঞ্জ কালারের ওপর, যেটাও বেশ একটু অন্য ধরনের। দিনের আলোর থেকে রাত্রের আলোয় দেখলাম আমার পর্দাগুলো বেশি ভালো দেখতে লাগছে, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর এই যে উপরে আমি বললাম 3টে রাজস্থানী ওয়াল আর্ট রয়েছে, এইগুলো আমি আমার ঘরেই বেশিরভাগ সাজাই। আজকে এই অরেঞ্জের সঙ্গে খানিকটা মানানসই হওয়ায় এই বারান্দায় এনে সাজিয়েছি। আর একটা জিনিস দেখুন, আমার মাথার কাছে এরকম একটা বাস্কেট থাকে, এটাকে জুট বাস্কেট বলছে কিন্তু এটা ঠিক জুট নয়, একটা সাবাই ঘাস টাইপের কোনো জিনিস হবে, সেটা দিয়ে তৈরি বাস্কেট। এটা আমাদের মাথার কাছে থাকে শীতকালেও, যেটাতে আমার ছেলের সবসময় বডি লোশন বা টুকটাক বোরোলিন এই সমস্ত জিনিস থাকে। এখন বাস্কেটটার মধ্যে ও যে বইগুলো মাঝে মাঝে পড়ে সেই দুটো আমি রেখে দিয়েছি, তাহলে বিছানায় সবসময় ছড়ায় না। আর এই সাইডে দেখুন আমার বেড সাইড টেবিলের ওপর একটাই লাইভ প্ল্যান্ট রেখেছি, এটা একটা মানি প্ল্যান্ট আছে, যেটা একটা সেরামিকের সেলফ ওয়াটারিং পটে আছে, মানে এর নিচে যে থালাটা এটা এর সঙ্গে সেট করা, জল দিলে অনেকক্ষণ ধরে রাখে। আর অ্যামাজনে কয়েকটা এই দেখুন এরকম ফুল অর্ডার দিয়েছিলাম,
তো আজকে সকালবেলা ভাবলাম ওই ফুলগুলো চেঞ্জ করে সাদা পটে একটা এরকম সাদা ফুল দিয়ে সাজাই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার চলুন আমার ঘরে যাওয়া যাক। এটা আমার ঘরের দরজা, এর সামনেই আপনাদের আগে যেটা দেখিয়েছিলাম একটা সাদা আয়না আছে আর তার সামনে গাছগুলো থাকে। তো ঘরটা আজকে খুবই সিম্পলভাবে সাজিয়েছি। দুটো সাদা পর্দা, মাঝখানে একটা লাল পর্দা দিয়ে কম্বিনেশন করেছি, বিছানায় একটা লাল রঙের চাদর পেতেছি, আর তার সঙ্গে এই যে কুশানগুলো দেখছেন, একটা লাল রঙের বড় চেক কুশান, তার সঙ্গে একটা যে কুঁচি দেওয়া বা রাফেলড কুশান বলে তার ওপর একটু এমব্রয়ডারি করা আছে, সেটাও লাল সাদার কম্বিনেশনে, খুব ছোট্ট ছোট্ট চেক। আর খুব বেশি জিনিস আজকে বিছানায় কিন্তু রাখিনি। আর গরমের জন্যে যে আমি খুব বেশি সাদা চাদর পাতি তা কিন্তু নয়, আমি একটু ডিপ কালারের চাদরই বেশি ব্যবহার করি, মানে সাদা ছাড়া অন্যান্য রঙও ব্যবহার করি, সাদা রঙটা আমি অকেশনালি ব্যবহার করি, কারণ সব সময় বাচ্চারা হয়তো বিছানায় বসে, আমাদের সেইভাবে বসার ঘর নেই, তাই জন্যে সবসময় সাদা চাদর পেতে রাখলে হয়তো 2-1 দিন পর পরই সেগুলো চেঞ্জ করতে হয়। আর বাড়িতে হাউস হেল্প যদি এগুলো না করে নিজেদের করতে হয়, তখন 2-1 দিন পর পর করাটা খুবই চাপ হয়ে যায়। বিশেষ করে আমার 3-4টে বিছানা একাই প্রায় মেনটেন করতে হয়, সেটা আমার পক্ষে খুব চাপ হয়ে যায়। এদিকে আমার খাটের সঙ্গে ম্যাচিং করে আমি নতুন একটা ওয়ার্ড্রোব নিয়েছি। আমি অনেক দিন ধরে এই ডিজাইনটা খুঁজছিলাম, আমার খাটের যেহেতু এই ডিজাইনটা আছে, তো এটা পেতে আমি নতুন নিয়েছি। আর এর সাথে দেখুন আমি এই চাবির রিংটাও নতুন অ্যামাজন থেকে নিয়েছি। চাবির রিংটা মেটালের, সামনে একটা খুব সুন্দর সাদা আর হলুদে ফুল করা আছে, আর তার থেকেও একটা খুব সুন্দর কিউট একটা এটাকে কি বলে মৌমাছি, একটা মৌমাছি করা আছে স্টোন বসানো, সেটা কিন্তু আমার দেখতে খুব ভালো লেগেছে। আমি এটার জন্যে একটা এরকম রিং নিয়েছি। ওয়ার্ড্রোবটা আসার পর মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখানে নিচের তাকে ছেলেদের পাঞ্জাবিগুলো রেখেছি, ওপরে আছে ওদের গেঞ্জি জিন্সের প্যান্ট এগুলো, আর এই বাঁদিকে আছে আমার কিছু শাড়ি, তার সঙ্গে ব্লেজার। এবারে বেড়াতে গিয়ে, মানে আমরা যে সিকিম গেছিলাম ওখানে গিয়ে 2 ভাইকে ওর বাবা 2টো লং কোট কিনে দিয়েছে, সেগুলো এখানে রাখা রয়েছে, এখনও হ্যাং করতে পারিনি, কারণ আমার আগে যে স্টিলের আলমারিটা ছিল সেইটা কিছু সমস্যা হওয়ায় একটু দোকানে দিয়েছি, ওটা আসলে এটা ঠিক করে খালি করে অন্যভাবে একটু অর্গানাইজ করব, আর চেষ্টা করব তখন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। এখন এই ওয়ার্ড্রোবগুলো গুছিয়ে রাখার জন্য বেশ কিছু অর্গানাইজার পাওয়া যায়, কিন্তু আমি এখনও কিছু অর্ডার দিইনি, আগে আমি ওই আলমারিটা চলে আসুক, কেমন কতটা জায়গা লাগে দেখি, তারপরে প্রয়োজন মতো অর্ডার দেবো। তো আলমারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার এই কর্নারে যে শোকেসটা আছে, এটাও আগে অনেকবার আপনাদেরকে আমি দেখিয়েছি, এটাতেও চেষ্টা করেছি খুব সিম্পলভাবে কয়েকটা জিনিস দিয়ে সাজিয়ে রাখার। আর এর নিচে আছে কিছু আমার কসমেটিক্স, যেগুলো আমি সবসময় ব্যবহার করি, এখানে কিছু আমার পারফিউমের কালেকশন আছে, আর কিছু আমার আলমারিতেও তোলা আছে। তাছাড়া যে ক্রিমগুলো সচরাচর ব্যবহার করি সেগুলোই এখানে রাখা থাকে। এছাড়া আজকে একটা আপনাদের অন্য জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই যে ছেলেকে দেখছেন, ওর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হলো, ও হায়ার সেকেন্ডারিতে ভোকেশনালে পড়ে, ওদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও বাকি আছে, বারাসাতের কোনো স্কুলে হয়তো সিট পড়বে, তো সেটার জন্যে বায়োলজির প্র্যাকটিক্যালটা যেহেতু বাকি আছে, আর বায়োলজির প্র্যাকটিক্যালে খাতার সঙ্গে সঙ্গে একটা মডেল তৈরি করতে বলেছে। তো আমি সেটা ওকে বলতে ও সঙ্গে সঙ্গে বোর্ড, তারপর এই সমস্ত কাগজপত্র এসব নিয়ে বসে গেছে। ফোনে দেখলাম বেশ কিছু ছবি ডাউনলোড করলো, তারপর তার প্রিন্ট আউট বার করলো, আর এই ধরনের দেখুন 3D বাড়ি কিছু কিছু সারাদিন ধরে দেখছি বসে বসে তৈরি করেছে। আমাকে বলছে একটা পলিউশনের মডেল ও তৈরি করবে। তো আমার বাড়িতে যারা আসে সবাই জানে যে এই ধরনের কাজ করতেও খুব ভালোবাসে। ওর কিছু সমস্যা আছে, কিন্তু কিছু সমস্যা থাকলেও আবার মানুষের কিছু গুণও তো থাকে, তো ও চেষ্টা করে এগুলো খুব সুন্দরভাবে করার। হয়ে গেলে চেষ্টা করবে একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন জীবনেও বড় হতে পারে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে।